তবে কি হ্যাঁ, আমি কথা বলছি। আমি স্বাধীনতা সংগ্রামী। কিন্তু কিন্তু তোমরা কারা? আমরা বিবেক, আমরা মানুষের মধ্যে থাকি। কিসের খবরের কথা বলছো? চারিদিকে আজ খুন, ধর্ষণ, প্রতারণা ভয়ঙ্কর ভাবে বেড়ে চলেছে। দুর্নীতি আজ আমাদের অন্ধে প্রবেশ করেছে। তোমার এখানে অনেকে আসে, কিছুটা কিছুটা অনুভব করতে পারি, কিন্তু কিন্তু খুব বেশি বুঝতে পারি না। আসলে আসলে আমি তো স্ট্যাচু, তাই কোথাও যেতে পারি না। কিন্তু কিন্তু তোমরা কি বলছো? কি বলছো এসব? হ্যাঁ, আমরা আমরা ঠিক বলছি। দেখবে দেখবেন আপনি এই সমাজ কিভাবে পঙ্গু হয়ে যাচ্ছে। কি বলছো? আমরা আমরা হাজার হাজার বিপ্লবীরা আত্মবলিদান নিয়ে যে দেশটাকে স্বাধীন করলাম, সে দেশটা কি অবক্ষয় হয়েছে? কি হয়েছে এই সমাজে? দেখাও দেখাও তোমরা। জানেন, শিক্ষিত যুবক যুবতীরা আজ দিশেহারা, কর্মসংস্থান অতি নগণ্য। ওদের কাছে বেশি অর্থ নেই যে ওরা ব্যবসা করবে, কিন্তু চাকরি ওদের জীবন জীবিকার প্রধান পথ। তাও আজ করাতে ওই দূরে দেখুন একটা সরকারি চাকরির ইন্টারভিউর দৃশ্য। ওই যে দূরে দেখুন দেখুন। মাধ্যমিকে ছেড়েছি এই পাশে, উচ্চ মাধ্যমিকে 90%। ও এটা কম্পিউটারে ডিপ্লোমা করেছি। তো আপনার বাড়িতে কজন সদস্য আছে? স্যার 5 জন স্যার। আমি, বাবা, মা, বোন ও ঠাকুমা। যদি আপনি চাকরিটা পান কি করবে? স্যার আমার যোগ্যতা অনুযায়ী খরচা দিয়ে চাকরিটা করবো এবং আমার বাবা মাকে ভালো রাখবো স্যার। তাহলে আপনি আপনার বোন এবং ঠাকুমাকে দেখবেন না? না স্যার, আমি সেটা বলতে চাইনি। না তা হয়তো বলেননি, কিন্তু ওদের তো দেখবেন তাও বলেননি। আচ্ছা, একটা অনুঘটকের নাম বলুন তো। স্যার ম্যাঙ্গানিজ অক্সাইড। হলো না। আরে আপনি বলেন স্যার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আরে বাবা, আমি তো অনুঘটক নই বাবা। এই ইন্টারভিউতে একটু আধটুটা তবে আপনি যদি মানে শুধু আমাকে বা ম্যাঙ্গা অর্থাৎ এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যে কোনো একটাকে বলতে, তাহলে কিন্তু আপনার উত্তরটাই ঠিকই ছিল। কিন্তু আপনার এই স্যার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উত্তরটা কিন্তু একদম ঠিক নয়। না, আপনাকে নেওয়া যায় না, কারণ আপনি এখনো গুছিয়ে কথা বলতেই শেখেননি। না আমি আপনাকে নিয়ে যাবেন না, আপনি দায়িত্ব নিয়ে কাজই করতে পারবেন না। আপনি আসুন। স্যার আমাকে স্যার একটা শুনেছি স্যার। ও বললাম তো স্যার, আমার বাবা একটা কলকারখানায় কাজ করতো। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেল। তারপরে সংসারের দায়িত্ব শুধু আমার কাছে। আমি সারাদিন কলকারখানায় কাজ করে খুব কষ্ট করে রাতে পড়াশোনা করতাম স্যার। এইভাবে প্রথম লিস্টে নাম হয়নি স্যার। স্যার একটু দেখুন না। আরে কি চাপ করেছে বুঝি আমার মাথাটা কি কিনে নিয়েছে? আপনি আসুন। স্যার যদি একটা সমস্যা। আরে নো আরে বললাম তো পরে একটু ছেড়ে করতে যান। প্লিজ স্যার, আরে আসুন বলছি। নেক্সট আসবো মহাশয়। আসুন। आगे चाहिए होगा तो আরে টিকার তো করেছো বসো। এই দেখো বুঝতে বলছে আগে তাহলে ও কি স্যার? কি আম? আগে চিনি স্যার। সে কি
নাম চিঠি? আরে তো আমি কোনদিন শুনিনি। আরে আরে নাম নয় স্যার, নাম নয়, চিঠি স্যার, চিঠি। চিঠি? চাকরি পাবে। ও আপনি যতীন রায়ের আত্মীয়? আরে আগে বলবেন তো, আগে বলবেন তো। চাকরি হয়ে যাবে। ও দিদি কোথায় স্যার? ও কিছু পাঠিয়েছে? এই দেখো বলে পাঠিয়েছে বলে আমি 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 মানে কি গেছি স্যার? এই তো স্যার কত কত আছে কিছু বলেছে? বলেছে মানে আমি সঙ্গে করে নিয়ে এসেছি স্যার। স্যার ও ও আরে এমন করে না। আরে 5 থেকে কমিয়ে 4.5 করলাম, আবার 50 কম। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন আসুন। স্যার আমি ইন্টারভিউটা হয় না স্যার? ওহো, আরে আপনার নুন খেলাম, আরে আপনাকে আবার কষ্ট দেব না? না ভাই, আরে স্যার আসলে শুনুন শুনুন, আমি অকৃতজ্ঞ নই। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আপনার চাকরিটা হয়েই গেল। স্যার স্যার আমরা আছেন বলে আমরা বেঁচে আছি স্যার, নাহলে নাহলে আমাদের তো অঙ্কটা পুরো বাড়ি নিয়ে রাস্তাতে ঘুরতে হতো স্যার, আর বলতে হতো আমার আমার একটু জায়গা বসি স্যার। ঠিক আছে ঠিক আছে, আরে আপনারা আছেন বলেন তো আমরাও তো একটু করে আর কি। ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন। স্যার আমার আমার চাকরিটা হয়ে গেল না স্যার? আরে বললাম তো হবে। আপনি এখন আসুন আসুন। আজ স্যার ঠিক আছে আসুন। এ তো ভয়ঙ্কর রকমের দুর্নীতি। এ তো কেবল একটা বিষয় দেখে আমাদের সমাজে সমস্ত জায়গায় করাপশন। এ সমাজ আজ পঙ্গু হয়ে গেছে। সে কি বলছো তোমরা? হ্যাঁ, আমরা আমরা ঠিক বলছি। এই যুব সম্প্রদায় যে আজ বিপদে চালিত হচ্ছে, আজ আজ তাদের মধ্যেও যে ভুল করেছে। কি বলছো? এই যুব সম্প্রদায় তো সমাজকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু কিন্তু সেই যুব সম্প্রদায়ের মধ্যে যে পঙ্গু হয়ে যাচ্ছে, তাদের তাদের মধ্যেও যে বিবর্ণতা দেখা দিচ্ছে। কি বলছো? কিভাবে? হ্যাঁ, তবে তবে একটা ঘটনা দেখুন। ওইদিকে তাকিয়ে দেখুন, দেখুন আপনি দেখুন, কয়েকজন ছাত্র স্কুলে আসার নাম করে কি করছে দেখুন। ওইদিকে তাকিয়ে দেখুন, দেখুন দেখুন। তুই কি করবি? বিড়ি খাচ্ছে দাও। কাজ বলেছি, আর এদিকে সারা ঝন্টুদা সংস্কৃতি নিয়ে করা যাচ্ছে, এই করো না সেই করো না, কত রকম জ্ঞান না করে জ্ঞান দান করে চলেছে। তুই তো প্রায় দিন স্কুল কলেজে মোবাইলে খেলবি, তুই ওর বড় বড় কথা বলছিস? এই কপিল হলো বলতো? দাঁড়া দেখি দাঁড়া, এই এখন চাকরি চলছে, দে দে সিগারেটটা দে, তুই তো ঘোড়াটা শেষ করে দিয়ে দেখছিস। ধর ধুর সব ঘোড়াটা শেষ করে তারপর দে। কাজ সিনেমাটা কাজ হলো না, দে বুঝলাম মারি। এই চল চল, আর এখানে থাকা যাবে না, তিনে ঘন্টা পড়বে, বেড়া বেরিয়ে পড়বে, তারপর এখান থেকে বেরিয়ে পড়তে হবে, বুঝলি? চল চল চল, গিয়ে মনে কর, চল চল চল। হ্যাঁ বলটু এমনি কিন্তু অতগুলো চেয়ার মারা ঠিক আছে, বুঝলি? ভাই আমার ঘর দোস্ত দেখো, আরে আজকালকার যুগে যেগুলি দেখা গেলে একটু আধটু করতে হয়, বুঝলে বাবা? চল 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 চল, আরে এমন তো থাকা না, চল 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 চল। এরা এরা কি ছাত্র? এরা সমাজ গঠনের দায়িত্ব কিভাবে নেবে?
গেলেই দেখবেন চারিদিকে চারিদিকে শুধু নারীদের উপর অত্যাচার আর নির্যাতন। এমনকি 5 বছরের শিশুকে ওরা নিরাপত্তা দিতে পারেনি। কি বলছো তোমরা? ওই দূরে দেখুন, একজন ধর্ষিতা ছাত্রীর মায়ের করুণ কান্না। উনি এদিকেই আসছেন। হ্যাঁ, উনি এদিকেই আসছেন। দেখুন না, উনি এদিকেই আসছেন। তোমরা আমার মেয়েকে দেখেছো? বলো না, তোমরা আমার মেয়েকে দেখেছো? তোমরা আমার সুমিকে দেখেছো? বলো না, তোমরা কেউ দেখোনি না? জানো ওরা ক্লাস 11 পড়ে। জানো আজ ওর বন্ধু রিতা ওর সঙ্গে স্কুলে গেছিল আর পড়ে গেছিল। ওই পাড়ায় ভাষা বলছে, ওখানে সব গান করবে। জানো ওরা খুব ভালো গান করে। বলো না তোমরা কেউ দেখেছো? বলো না, কেউ দেখোনি না? বলো না, কেউ আমার মেয়েকে দেখোনি? আমার মেয়েকে কেউ দেখোনি? জানো ওরা বলছে আমার সুমি যখন বাড়ি ছিল তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। আর এই পাঁচিলের কারখানায় পাঁচিলের পাশ দিয়ে যখন আসছিল তখন নাকি 3 জন মাতাল আমার সুমিকে তুলে নিয়ে গিয়ে ওকে ধর্ষণ করে। আর ওর চোখ দুটো তুলে নিয়ে আর পা দুটো ছিঁড়ে ওকে কাছে ঝুলিয়ে দেয়। আমি আর সহ্য করতে পারছি না। এসব বন্ধ করো। এজন্য তো আমরা দেশটাকে স্বাধীন করিনি। এসব তো আমরা চাইনি। আমরা হাজার হাজার বিপ্লবীরা রক্ত ঝরিয়ে যে দেশটাকে স্বাধীন করলাম, সে দেশটাকে তোমরা এইভাবে শেষ করে দিও না। তোমরা শেষ করে দিও না। কিন্তু আমরা কিভাবে করব? তোমরাই তো বিবেক। তোমরা জাগ্রত হও। বিবেকের ওই অন্ধকার কালো ধোঁয়াশাকে দূর করে তোমরা এগিয়ে চলো বিবেক, এগিয়ে চলো নতুন আলো নিয়ে। থেমো না তোমরা। এ রাত্রি শেষে নতুন প্রভাত আসবে। আমরা এগিয়ে যাব। এক নতুন